बाय बाय सिक्किम, बाय 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 बाय। हे तेरिका। हेलो हेलो मिष्टी, হ্যাঁ দারুণ। ভালো ভালো ভালো। ওকে, অ্যান্ড অর্ডার করেছি আমরা ভেজ মোমো। তো ভেজ মোমো অ্যান্ড আলু পরোটা। এই মুহূর্তে রেডি হয়ে নিয়েছি আমরা দুজন। ইয়েস, আমরা দুজন রেডি হয়ে গেছি আর আমরা এখন রংপো হোটেল থেকে বেরোচ্ছি। যেই হোটেলে ছিলাম, রংপোর দুটো ওয়ে আছে। রংপো থেকে ওই আগে ক্রসিংয়ে ব্রিজ পড়বে শিলিগুড়ি যাওয়ার জন্য, আর লেফট দিয়ে চলে আসলে এপাশে ব্রিজ পড়বে না, বাট এইদিকেও শিলিগুড়ি যাওয়া যায়। জাস্ট 1 কিলোমিটারের ডিফারেন্স। আর আমি এই মুহূর্তে ছিলাম, গতকাল রাত্রে ছিলাম ডারপ্যাড এই হোটেলে। এই হোটেলের ব্যবহার এবং হোটেলের রেন্ট অনেকটাই কম। তো এখন আমরা এই সকাল সকাল বেরিয়ে পড়ছি। ঘড়ির কাঁটায় বাজছে এখন 8:11। তো চলো বেরিয়ে পড়ি, রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে। সো এইবার আমাদের সিকিম ছেড়ে দেওয়ার পালা। আমরা ওয়েস্ট বেঙ্গলে ইন করে যাব। এবার আমাদের সিকিম ছেড়ে দেওয়ার পালা। রাইট হ্যান্ড সাইডে সিকিম ছেড়ে দেওয়ার রাস্তা রয়েছে, গেট পাস রয়েছে। ব্যাস, তো আমরা এই মুহূর্তে সিকিম ছেড়ে দিচ্ছি। সিকিম পুলিশ, রংপো সেন্টার, নো ইস্যু, কোনো চাপ নেই। বাই বাই সিকিম, বাই 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 বাই। হে তেরিকা। সো সিকিমকে বলে দিলাম বাই বাই, আর ঢুকে পড়লাম ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার সাথে সাথে বাতাসের টেম্পারেচার এখন 29। ভাবা যায় না, হ্যাঁ, -12 থেকে -13 to 15 থেকে +29। এই মুহূর্তে প্রচণ্ড গরম লাগছে আমার, বিকজ আমি জ্যাকেটের চেন খুলে দিয়েছি। ভিতরে আমি জাস্ট একটা ওই ডিক্যাথলনের যেটা ইনার হয় সেই ইনারটা পরে বেরিয়ে পড়লাম রংপো থেকে। আজকের আমাদের টোটাল ডেস্টিনেশন বাড়ি অবধি দেখাচ্ছে 512 কিলোমিটার। বাট আনফর্চুনেটলি আমরা একটু শিলিগুড়িতে শপিংয়ের প্ল্যানে আছি। কিছু টুকরো ছোটোখাটো জিনিস যদি পাই তাহলে সবার জন্য একটু স্মৃতি উদ্দেশ্যে নিয়ে যাবো। তো চলো, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম রংপো। এবার আমাদেরকে বাড়ির উদ্দেশ্যে এগোতে হচ্ছে, আর একটু একটু করে মন খারাপের পর্ব কিন্তু বাড়ছে। তবুও কিছু করার তো নেই, বাড়ি তো ফিরতে হবে। বাড়ি না ফিরলে আবার নেক্সট ইয়ারের মনের জোর বা কোথাও ঘুরতে যাওয়ার আগের যে মনের জোরটা সেটা জোগাতে পারবো না। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে একটু পকেটের জোরটাও বাড়াতে হবে, বিকজ পকেটের জোর না থাকলে তোমার এই মনের জোর এবং আশা পূরণে কেউই হেল্প করতে পারবে না। সো রংপো থেকে এই মুহূর্তে তোমরা দেখছো 108.6 পাওয়ার ন্যাপ, এবং আই থিঙ্ক অনেক 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 এনজয় করছো। ঘুম থেকে ওঠার পরেই বাঙালির নিয়ম কিন্তু সবার আগে খিদে, মানে ব্রেকফাস্ট, সকালে খাবার খেতেই হবে। খিদে পেয়ে গেলে কিন্তু বাঙালিরা সেরকমভাবে ভালো কিছু করে উঠতে পারে না, কারণ কি ব্রেনই চলে না, দিমাগই চলে না। একটা সুন্দর ধাবা এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি, জাস্ট রংপো পার করার পরে যে ছোট্ট ব্রিজটা রয়েছে যেটা তিস্তাকে ক্রস করছে, তো এই রংপোর ব্রিজ পরেই আমরা এই ধাবাতে দাঁড়িয়েছি, দি কুইন রেস্টুরেন্ট, ইট হেলদি স্টে হেলদি। এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, এখানে চাও পেয়ে যাবে তোমরা, অ্যান্ড ওদিকে কিছু চিপস বগেরা সব কিছু রয়েছে। নাও
ইন্টেরিয়ারটা আমি তোমাদেরকে দেখাই। এটা রিসেপশন, সব কিছু পেয়ে যাবে। ফোন পে ইজ অ্যাভেলেবেল। ইনি বসে আছেন, খাবার দাবার অর্ডার দেওয়া হয়েছে আমাদের। খাবার আমরা বেশি কিছু অর্ডার দিই, যতক্ষণ আমরা শিলিগুড়ি, সিকিম অ্যান্ড এই সিকিম লাগালাগি জায়গাতে আছি ততক্ষণ আমরা মোমো খাবো। ইটস আওয়ার টার্গেট যে আমরা মোমো খেতে খেতে যাবো। তো মর্নিংয়ে মোমো অর্ডার করেছি, ভেজ মোমো। অ্যান্ড কী অর্ডার করলে? আর আলু পরোটা। আলুর পরোটা সুন্দর দেখতে, কিন্তু আলু পরোটা ফার্স্ট ক্লাস বানিয়েছে। এবার খেতে কতটা সুন্দর হবে সেটা হচ্ছে মেন। ভালো ভালো ভালো। ওকে, অ্যান্ড অর্ডার করেছি আমরা ভেজ মোমো। তো ভেজ মোমো অ্যান্ড আলু পরোটা। চলো এনজয় করি, খেতে থাকি। ভেজ মোমো অ্যান্ড আলু পরোটা। রংপুর থেকে একটু বেরিয়ে দি কুইন রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করার পরে এবার পেট শান্তি, এবার বাড়ির পথে এগিয়ে পড়লাম। এখান থেকে যতটা সম্ভব একবারে যাওয়ার চেষ্টা করব, আর দাঁড়ানোর চেষ্টা করব না। যত দাঁড়াবো তত লেট লাগবে, মধ্যখানে যদি কিছু প্রয়োজন পড়ে তার জন্য দাঁড়াবো, আদারওয়াইজ জিন্দগি সারা মোটর গাড়ি মা, জিন্দগি সারা মোটর গাড়ি মা, চলতে থাকি। মোটর গাড়ি আমার সাথে আছে আর আমরা দুজন মোটর গাড়িতে আছি। আমরা নেমে চলে এসেছি অনেকটা। ওয়েদার আজকে নিচে কিন্তু যথেষ্ট ভালো ওয়েদার নিচে। ওপরে ওয়েদার কোনো মতেই এখান থেকে জানা সম্ভব নয় এবং বোঝাও সম্ভব নয়, একমাত্র উপরে গিয়ে। আদারওয়াইজ গুগলে ওই পার্টিকুলার জায়গাটাতে, যে জায়গাটাতে তোমরা যেতে চাইছো সেই জায়গাটাতে গিয়ে, মানে সেই জায়গাটার নাম সার্চ করে যদি ওয়েদার চেক করো তাহলে তুমি দেখতে পাবে। আদারওয়াইজ এখান থেকে কখনোই নিচের থেকে উপরের ওয়েদারের অ্যাজাম্পশন করবে না, কখনো না, যে এখানে এরকম মানে ওপরেও বেশ সুন্দর হবে, রোদ হবে, এই হবে ওই হবে। ইম্পসিবল। দুটোর মধ্যে আকাশ জমিন তফাৎ। আকাশ জমিন মানে একদম আকাশ জমিন, লিটারেলি আকাশ জমিন তফাৎ। ঠাঠা ঠাঠা ঠাঠা। সেবকের 1 কিলোমিটার আগে থেকে কন্টিনিউয়াসলি লম্বা জ্যামের মধ্যে পড়ে গেলাম আমরা। এখন জ্যাম একটুখানি ছেড়েছে, সবাই এগিয়ে যাচ্ছে, আমরাও চেষ্টা করছি এগিয়ে যাওয়ার। এখানে বোধহয় কোনো একটা ডাইভারশনের কাজ চলছে, যার জন্যই বোধহয় ওয়ান সাইড ছেড়েছিল আর ওয়ান সাইড আটকে ছিল। ইয়েস, তাই দেখছি, ওয়ান সাইড ছেড়েছিল এবং ওয়ান সাইড আটকে ছিল। শিলিগুড়ি ঢোকা মাত্রই কিন্তু পড়ে গেছি জ্যামে। আর এই জ্যামটা সবাইকেই মানে পড়তেই হবে, কিছু করার নেই, এই জ্যামে সবাইকেই পড়তে হবে। এই জায়গাটা এতটাই কনজেস্টেড। আর এখানে এই ব্রিজটা অনেক দিন ধরেই চলছে। আমি গেলবারও এসেছিলাম, তখনও এরকমভাবে ব্রিজটার কাজ চলছে, এবং এবারও এসেছি, এবারও ব্রিজের কিন্তু একই রকমভাবে কাজ চলছে। তো এই জ্যামটা কোনো রকমভাবে উপেক্ষা করা যাবে না, এই জ্যামটাতে সবাইকে পড়তেই হবে, কিছু করার নেই। ইটস এ পার্ট অফ রাইডিং। এই মুহূর্তে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে লেফট হ্যান্ড টার্ন নিয়ে নিলাম কলকাতার দিকে, টুয়ার্ডস কলকাতার দিকে। এবং এই রাস্তায় আমরা এখন পেরোচ্ছি তাইপো মোড় থেকে পার হচ্ছি, এবং এই পুরো এরিয়া জুড়ে শুধুমাত্র চা অ্যান্ড চা। কিছু দূর যাওয়ার পরেও কিন্তু আমরা বেশ কিছুটা চা বাগান পাবো। আমার একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার আছে যে আমরা এক্ষুনি যখন রাস্তায় চলছিলাম তখনই এক ঝাঁক মৌমাছি এসে ধাক্কা মারলো। তাই প্লিজ সবাই হেলমেটের গ্লাস বন্ধ করেই চালাবে। তো চা বাগান। ও ওয়াও, কি দারুণ লাগছে, অপূর্ব লাগছে। কিছু কিছু চা পাতা তুলে নেওয়া হয়েছে এবং কিছু কিছু চা পাতা আবার নতুন করে হচ্ছে। বিউটিফুল, কি সুন্দর চায়ের বাগান ভরে গেছে, চারিদিকটা ভরে গেছে, অপূর্ব লাগছে।
চারিদিকটা সবুজ আর সবুজ আর সবুজ, ওপরে নীল আকাশ, আহা হা কি সুন্দর। এবং সমস্ত গাছগুলো মার্কিং করা আছে, গাছগুলোর একটা মার্কিং করা আছে, একটা লেভেল মেনটেন করে মার্কিং করা আছে। সবাই চা পাতা তুলছে, সব চা পাতা তুলছে। এবং চা গাছে জল দেওয়ার যে প্রসিডিওরটা সেটাও দেখাচ্ছি, দেখো এইভাবে চায়ে জল দেওয়া হয়, এরকম রিফ্লেক্ট করে খড়াক 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 করে জল দেয়। গেলবারের মতো এবারেও কিন্তু আমরা সেই সুন্দর একই জিনিস পেয়ে গেছি রাস্তায়, সেটা হচ্ছে গিয়ে এই দেখো আনারস। এই পুরো লাইনটা জুড়ে আনারস বিক্রি হচ্ছে। রস করে চাইলে রস করে দেবে, চাইলে তোমরা যদি স্লাইস করে খেতে চাও তো স্লাইস করেও দেবে। তো আমরা দেখি, খেতে থাকি। এই মুহূর্তে আমরা আছি হাইওয়ের ধারে এবং দেখতেই পাচ্ছ একটু রোদ রয়েছে, গরম লাগছে, ঘেমে গেছি। আনারসের ব্যবস্থা রয়েছে, তো আনারসটা ফিল স্লাইস করে দিচ্ছে দাদা, এবং চাইলে রস চাইলে রস করে দিতে পারে। পড়বে কেন পড়বে? ভালো ভালো মিষ্টি, হ্যাঁ দারুণ। খুব একটা মিষ্টি না, বাট খুব একটা টক না, খুব ভালো, রসালো। তা আনারস তো রসের জন্যই খায় নাকি? অনেক সময় কি শুকনো শুকনো হয়, সেটা ভালো লাগে না খেতে। আগেরবারে শুকনো শুকনো পেয়েছিলাম, রসালো পাইনি। টোল ট্যাক্সের পরেই কিন্তু বাহার দিয়ে শুরু করে কন্টিনিউয়াসলি ওই টোল ট্যাক্সের পর থেকেই শুরু করে আপ টু পুরো লেনটাতেই মোটামুটি রস পাওয়া যায়, মানে আনারস পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর হিউজ আনারস পড়ে রয়েছে। তোমরা চাইলে এখানে খেতেও পারো, চাইলে নিয়ে যেতেও পারো, অসুবিধা কিছু নেই। কেউ রস করেও খেতে পারো, কেউ আমাদের মতো পাকামো করে চিবিয়েও খেতে পারো, যেটা তোমাদের ঠিক লাগে। তবে রোদের পরিমাণ বেশ বেড়ে গেছে। তো আনারস খাওয়ার পর্ব শেষ, আর ফেরার পথে কিন্তু আমরা যথেষ্টই ভালো জিনিসপত্র খেতে খেতে চললাম। আমরা খেলাম প্রথমে ডাবের জল, তারপরে ডাবের শ্বাস, তারপরে আমরা খেলাম আনারস। এবার আমাদের গন্তব্য রায়গঞ্জ। যদি রায়গঞ্জ ঠিক টাইমে পৌঁছাতে পারি তাহলে চেষ্টা করব মালদার দিকে চলে যাওয়ার। এখন ডিপেন্ড করছে আমরা কিভাবে কি করব, দেখা যাক। এখান থেকে কিন্তু ভুড়ি ভুড়ি আনারস আর ভুড়ি ভুড়ি লেবু কিছুদিন পরেই সাপ্লাই হবে আমাদের ওই সাইডে, কলকাতা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় কিন্তু এই আনারসই আমরা কিছুদিন পরে খেতে পাবো। কিছুদিন বলতে গেলে আজ যদি লোডেড হয় তো আগামী 2-3 দিন 4 দিনের মাথাতে কিন্তু এই সমস্ত আনারস কিন্তু ওখানে পৌঁছে যাবে। বাট যেটুকু আমরা জানতে পারলাম সেটা হচ্ছে গিয়ে, তুমি যদি এখন সিজনের প্রথমে, মানে প্রথম যে ফলগুলো ওঠে সেই ফলগুলো যদি খাও তাহলে অতটা মিষ্টি সম্ভাবনা নেই। যখন দ্বিতীয় লট হবে, মানে একবার বৃষ্টির পরে, তারপরেই কিন্তু মিষ্টি আনারস খেতে পাবে। এরকম এই লম্বা চেরা রাস্তাগুলো নেক্সট বারের পিচ ফেলার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু একটা কথা তোমাদেরকে বলি, এবং লম্বা চেরা রাস্তাগুলোর উপর দিয়ে কখনোই কিন্তু স্পিডে ড্রাইভ করবে না, বিকজ এদের একটা নিজস্ব লাইন আছে। সেই লাইনের মধ্যে তোমার টায়ারটা যখনই পড়বে তখনই কিন্তু ডান দিক বাঁ দিক সরতে শুরু করবে। তো এই রকম রাস্তাতে কখনোই স্পিডে পার করার চেষ্টা করবে না। যাদের মোটা টায়ার, মানে যাদের পিছনে রিয়ার টায়ার মোটা এবং হেভি ভেহিকেল রয়েছে, তাদের কিন্তু আরও বেশি সমস্যা হয়। এটা 4 হুইলার সমস্যা হবে না, বাট 2 হুইলারে কিন্তু সত্যি খুব সমস্যা হয়। ওই হচ্ছে আমার 4টি ঘোড়া এখানে রয়েছে, অ্যান্ড
এইখানে আমরা এখন দুপুরবেলায় খেতে এসেছি। তো আমরা এখন আছি রায়গঞ্জ থেকে মাত্র 50 কিলোমিটার পেছনে। আর খুব জোর খিদে পেয়ে গেছিল, তাই খিদে পেয়ে গেছিলো বলেই আমি আর খেয়াল করতে পারিনি যে কি খাচ্ছি সেটা তো দেখাতে হবে। হঠাৎ মনে পড়লো খেতে খেতে, এই করে দেখানো তো হলো না ভিডিও যে আমরা কি খাচ্ছি। এই দেখো, আমরা অর্ডার করেছি যে চিলি পনির, একটা চিকেন বিরিয়ানি আর দুটো তন্দুরি রুটি আপাতত। বাট একটা জিনিস, এই হোটেলটাতে আমি বাইরে, হোটেলটার নামটা কি? রাজদরবার বলে একটা হোটেল আছে, ঠিক ওই তোমার 51 কিলোমিটার আগে, রায়গঞ্জের 51 কিলোমিটার। প্রচণ্ড এক্সপেন্সিভ, কেউ ঢুকো না, আমরা ঢুকে গিয়ে চাপাতে পারছি। প্রচণ্ড এক্সপেন্সিভ। এক প্লেট চিলি মানে পনির চিলির দাম হচ্ছে 279 টাকা, ঠিক আছে। একটা তন্দুরি রুটি প্লেনের দাম 19 টাকা, এবং বিরিয়ানির দাম হচ্ছে কত? 280 টাকা। 280 টাকা, খুব এক্সপেন্সিভ। খাই, এখন কিছু করার তো নাই। আজ প্রায় 6 দিন কি 7 দিন হবে আমরা ভালো কিছু খেতে পারছি, ঠিক আছে। বিরিয়ানি খেতে চাই আমাদের কথা। বিরিয়ানি পিসটা খুব সুন্দর, একটু মশলাদার বিরিয়ানি, একটু মশলাওয়ালা, মানে বেশি রিচ বা মশলাওয়ালা। এখনো বিরিয়ানিটা হাত দিতে পারে নাই। বিরাট বড় টেংরি পাওয়া গেছে। কেমন লাগছে বিরিয়ানি? ভালো, হ্যাঁ একটু অন্যরকম। কামড় দিয়ে দেখি, হ্যাঁ বললাম না বেশ মশলাদার বিরিয়ানি। বাড়ি যাওয়ার সময় শুধু আগুন আমরা খেতে হবে। রাজ দরবার, এটা অ্যাকচুয়ালি এই হাইওয়ের পাশেই পড়বে, টুয়ার্ডস রায়গঞ্জের দিকে যেতে বাহাতে পড়বে, ঠিক 51 কিলোমিটার আগে, রায়গঞ্জের থেকে 51 কিলোমিটার আগে টোল ট্যাক্সটা পড়বে। সেই টোল ট্যাক্সটার পরেই কিন্তু তোমরা লেফট হ্যান্ড সাইডে পেয়ে যাবে রাজ দরবার। হোটেলের খাবারের দাম একটু বেশি, এক্সেসিভ বেশি বলতে পারো, বাট খাবার কোয়ালিটিটা কিন্তু সত্যিই খুব ভালো। এবং আমি যে আজকে বিরিয়ানিটা খেলাম, সেই বিরিয়ানিটাতে কিন্তু কোনো পোলট্রি ইউজ ছিল না, দেশি চিকেন ছিল, মতলব দেশি মুরগি দিয়ে করেছে, ঠিক আছে। খুব টেস্টি খাবার ছিল, খুব ভালো খাবার ছিল। তো একটু এক্সপেন্সিভ, আমরা এত কিছু খেলাম, তাতে 660 টাকা পেমেন্ট করলাম, ঠিক আছে। দুটো তন্দুরি রুটি ছিল, একটা বিরিয়ানি ছিল, আর পনির চিলি ছিল, 660 টাকা। বিহার ঢোকার আগে পূর্ণিয়া মোড়, ওদিক পূর্ণিয়া মোড় থেকে রাইট হ্যান্ড সাইড যদি কেটে যাও তাহলে বিহার সাইড হয়ে যেতে পারবে। পড়বে পূর্ণিয়া পড়বে, তারপরে ও পাশে মাসাঞ্জোর পড়বে, ওই পাশ দিয়ে দুমকা, ওই পাশ দিয়ে যেতে হবে। বাট আমরা পূর্ণিয়ার পাশ থেকে ফ্লাইওভারের ব্রিজের নিচে থেকে লেফট হ্যান্ড সাইড নিয়ে রায়গঞ্জের তরফে চলে গেলাম। এই পথে থাকার মতো জায়গা বলতে গেলে রায়গঞ্জ, এরপরে আদারওয়াইজ মালদা। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি অনেকক্ষণ, এখন রায়গঞ্জের উদ্দেশ্যে চললাম। দেখা যাক কি হচ্ছে, কতটা যেতে পারছি। রায়গঞ্জে এই কারণে আমি থাকি, কারণ কি রায়গঞ্জে আমার 2-1 বন্ধুবান্ধব রয়েছে পরিচিত, তাই রায়গঞ্জে থেকে যেতে সুবিধা হয়। এবং যে হোটেলটাতে আমরা থাকি সেই হোটেলটার সাথে আমাদের গত 2-3 বারের পরিচয়। আমরা প্রায়ই এখানে যতবার এসছি
ততবার এখানে থেকেছি। মানে 2-3 বার এই কারণে, গেলবারও হয়তো আমি যাওয়ার সময় থেকেছি, আসার সময় থেকেছি, এবারও হয়তো আসার সময় থেকেছি, এবার গিয়ে থাকবো। তাই 2-3 বারের পরিচয় সব মিলে। তো তারাও আমাদেরকে বেশ কোঅপারেট করে, আমরাও কোনো সমস্যায় পড়ি না। রায়গঞ্জে থাকলে আমার একটু হলেও সুবিধা হয়, শুধুমাত্র বন্ধুবান্ধব। তবে এই রাস্তায় কোনো রকম কোনো অবস্ট্রাকশন নেই, মাঝে মাঝে 2-1টা এরকম ডাইভারশন থাকতে পারে শুধুমাত্র এই লোকালিটির জন্য। আদারওয়াইজ পুরো রাস্তা খুব চমৎকার এবং পরিষ্কার জিটি ওয়ে। এই সুন্দর টারম্যাক রাস্তাতে বাইক চালাতে কিন্তু অপূর্ব লাগে। এখানে কিন্তু বাইক চালাতে গেলে খুব একটা প্রেশার নিতে হয় না, স্মুথ তুমি বাইক চালাতে পারবে না। তোমাকে বারবার ক্লাচিং করতে হবে না, তোমাকে বারবার ব্রেকিং করতে হবে। বাস একটা স্পিড মেনটেন করে কন্টিনিউয়াসলি চালাতে হবে। এবং তার সাথে সাথে তোমাকে এরকম ওয়েদার সাপোর্ট করবে। চারিদিকটা কীরকম গ্রিনারি হয়ে আছে, ওপর দিকটা একটু ধোঁয়াশা ব্লু, এবং বাঁ দিকের নিচেটা এবং ডান দিকটা পুরোটাই সবুজ। অপূর্ব সুন্দর লাগে কিন্তু এই মুহূর্তে, এই সময় এইভাবে বাইক চালাতে। এই বিকেলের সময় একটু পরেই হয়তো সূর্য ঢলে পড়বে এবং একটা লাল আভা দেবে। আমাদের ডেস্টিনেশন এখন আর মাত্র 32 কিলোমিটার বাকি আছে।